প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন যে আমাদের পবিত্র কুরআন শরীফে এমন কিছু বিশেষ আয়াত আছে যা বাহ্যত খুব ছোট হলেও আধ্যাত্মিক শক্তি ও মর্যাদার দিক থেকে বিশাল মহাবিশ্বের চেয়েও বড়? এই আয়াতগুলোর মধ্যে এমন কিছু রয়েছে যা আমাদের জীবনের প্রতিটি প্রার্থনার মূল ভিত্তি রচনা করে, আর কিছু রয়েছে তাওহীদের নির্যাস হিসাবে, যা আমাদের এক আল্লাহর সাথে সম্পর্ককে করে তোলে দৃঢ়, নিবিড় ও অবিচ্ছেদ্য। এই আয়াতগুলো নিয়মিত পাঠ করলে আমাদের শুধু শারীরিক আরোগ্যই লাভ হয় না, বরং মনের সকল অস্থিরতা, ভয়, সন্দেহ এবং দুশ্চিন্তা দূর হয়ে যায়। এগুলি যেন আমাদের আত্মার জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো বিশেষ ঔষধ। এই আয়াতগুলো প্রতিটি মানুষকে শেখায় কিভাবে একমাত্র আল্লাহর প্রশংসা, ইবাদত এবং সাহায্যের ওপর নির্ভর করতে হয়, যা জীবনের সবচেয়ে বড় শিক্ষা। আমরা আজ কুরআন শরীফের এই মহিমান্বিত আয়াতের মাধ্যমে আরোগ্য লাভের চেষ্টা করব এবং এর গভীর আধ্যাত্মিক বার্তা থেকে শিক্ষা গ্রহণ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই বিশেষ আধ্যাত্মিক সেশনে আপনাদের সবাইকে স্বাগতম। জীবন, প্রকৃতি এবং মহাবিশ্বের প্রতিটি সৃষ্টির মধ্যে স্রষ্টার যে অপার রহস্য লুকিয়ে আছে তা উপলব্ধি করার জন্য আমাদের অন্তরকে প্রস্তুত করতে হবে। ইনশাআল্লাহ এই সেশনটি আপনার আত্মাকে শান্তি দেবে এবং জীবনকে নতুন করে সাজাতে সাহায্য করবে। 2. সূরা আল ফাতিহা, আরোগ্যের প্রবেশদ্বার। প্রথমে আমরা মনোযোগ দেব সূরা আল ফাতিহা এর উপর। এটি এমন এক সূরা যা ছাড়া আমাদের কোনো নামাজ সম্পূর্ণ হয় না। একে উম্মুল কিতাব বা কিতাবের জননী বলা হয়। এটি আল্লাহর প্রশংসা, ইবাদতের অঙ্গীকার এবং সঠিক পথের জন্য আমাদের আকুতি সব কিছুকে ধারণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে আরোগ্য বা শিফা বলেও আখ্যায়িত করেছেন। কিরাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ব্যাখ্যা ও আধ্যাত্মিক ভাবনা। 1. বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাক্যটি শুরুতেই ঘোষণা করে যে আমরা যা কিছু করছি তা শুরু করছি সেই আল্লাহর নামে, যিনি পরম দয়ালু ও অতি মেহেরবান। আমাদের জীবনের সকল কাজ, সকল প্রচেষ্টা যেন আল্লাহর দয়া ও রহমত দ্বারা পরিচালিত হয়। 2. আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সকল প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির প্রতিপালক। যখনই আপনি কোনো নেয়ামত বা কষ্ট থেকে মুক্তি পান, তখনই মনে মনে এই প্রশংসা উচ্চারণ করুন। আপনার প্রশংসা যেন সর্বদাই বিশ্বজগতের প্রতিপালকের জন্য থাকে। 3. ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য চাই। এটি এক চরম অঙ্গীকার। আমাদের জীবনের সকল সমস্যা ও প্রয়োজনে আমরা যেন মানুষের কাছে নয়, কেবল আল্লাহর কাছেই সাহায্য চাই, এই কথাটি মনে প্রাণে বিশ্বাস করুন। এই আয়াতটি আমাদের আধ্যাত্মিক মুক্তির মূল মন্ত্র। 4. ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদেরকে সরল পথ দেখাও। এই পথ হল সেই সঠিক জীবনধারা যা আমাদের শান্তি ও সফলতা এনে দেয়। প্রতি মুহূর্তে আল্লাহর কাছে সঠিক পথের দিশা চান। আপনার অন্তরের সকল দ্বিধা যেন এই প্রার্থনার মাধ্যমে দূর হয়ে যায়। এই মুহূর্তে চোখ বন্ধ করে গভীর শ্বাস নিন এবং মনে মনে আল্লাহর কাছে আপনার সবচাইতে কঠিন সমস্যার জন্য সাহায্য চান। অনুভব করুন সূরা আল ফাতিহা আপনার হৃদয়ে প্রশান্তি নিয়ে আসছে। 3. সূরা আল ইখলাস, তাওহীদের নির্যাস। এরপর আমরা দেখব সূরা আল ইখলাসের পবিত্র আয়াতগুলো, যা অত্যন্ত ছোট হলেও পবিত্র কুরআনের 1/3 সমান মর্যাদা রাখে। এই আয়াতগুলো আল্লাহর একত্বের এমন এক বিশুদ্ধ ঘোষণা যা আমাদের সমস্ত বিশ্বাসকে মজবুত করে দেয়। কিরাত। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ব্যাখ্যা ও আধ্যাত্মিক ভাবনা। 1. কুল হুয়াল্লাহু আহাদ। বলুন, তিনি আল্লাহ, এক ও অদ্বিতীয়। এই ঘোষণা আমাদের মনে দৃঢ়তা এনে দেয় যে আমাদের কোনো ভয় নেই, কারণ আমাদের রব এক ও অদ্বিতীয়।
তার সাথে অন্য কাউকে শরিক করার দরকার নেই। আপনার সকল দুশ্চিন্তা ও হতাশা এই বিশ্বাসে দূর হবে যে আল্লাহই একমাত্র শক্তি। 2. আল্লাহুস সামাদ। আল্লাহ হচ্ছেন অভাবমুক্ত ও সব কিছুর অবলম্বন। এর মানে হল আমরা সবাই আল্লাহর ওপর নির্ভরশীল, কিন্তু আল্লাহ কারোর ওপর নির্ভরশীল নন। আপনার জীবনের যত অভাব, চাহিদা, আকাঙ্ক্ষা সব কিছুর জন্য তিনিই যথেষ্ট। 3. লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমতুল্য কেউ নেই। এই আয়াতগুলো আল্লাহর শ্রেষ্ঠত্বকে ঘোষণা করে। যখনই আপনার কোনো কাজে ভয় লাগবে, মনে রাখবেন আপনার সাহায্যকারী এমন এক সত্তা যার সমকক্ষ কেউ নেই। এখন এই সূরাটি 3 বার পাঠ করুন এবং মনে করুন আল্লাহ এক ও অদ্বিতীয়। এই বিশ্বাস আপনার ভেতরের সকল দুর্বলতাকে দূর করে দিচ্ছে। এই বিশ্বাসই আপনার আধ্যাত্মিক ঔষধ। 4. সমাপ্তি ও আহ্বান। প্রিয় শ্রোতা, সূরা আল ফাতিহা এবং সূরা আল ইখলাসের এই পবিত্র আয়াতগুলো শুধু তেলাওয়াতের জন্য নয়, বরং আমাদের জীবন পথের পাথেও। এগুলোকে আপনার আত্মার ঔষধ হিসেবে গ্রহণ করুন। নিয়মিত এই আয়াতগুলো তেলাওয়াত করুন, এর অর্থ বুঝুন এবং আপনার জীবনে এর প্রভাব অনুভব করুন। আল্লাহ আমাদের সবাইকে তার সঠিক পথে পরিচালিত করুন এবং আমাদের সকল অসুস্থতা থেকে আরোগ্য দান করুন। এই মূল্যবান আধ্যাত্মিক বার্তাটি সবার মাঝে ছড়িয়ে দিতে অনুগ্রহ করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অন্যদের সাথেও শেয়ার করুন। ইনশাআল্লাহ আগামী সেশনে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ ওয়া আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।